সালাতু সালাম পড়ি, কারণ আমরা ওয়াজ এবং নসিহত, কোরআন সুন্নাহর বাণী আলোচনা যতক্ষণ শ্রবণ করি সওয়াব আছে। যদি আমল না করি, কিন্তু আমল না করার কারণে আমরা অনেক সওয়াব থেকে, পুণ্য থেকে বঞ্চিত হই। কিন্তু যত বেশি আপনি দরুদ শরীফ পড়ছেন, যতক্ষণ দরুদ শরীফ আপনার জবানে থাকবে, সালাতু সালাম থাকবে, ওই দরুদ শরীফ আপনি পড়ার সাথে সাথে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর। দীর্ঘদিন পরে পবিত্র মক্কা শরীফ, খানে কাবা, হজ্জে বাইতুল্লাহর সফর, সোনার মদিনা জিয়ারত সফর শেষ করে আবার আপনাদের সাথে উপস্থিত হতে পেরেছি। আমাদের চোখের সামনে শত শত লাশ দেখেছি আমরা। অনেক মানুষ হয়তো হায়াত নাই, সেজন্য মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক যাদেরকে ওখানে মৃত্যুদান করেছেন তারা ভাগ্যবান, খুশনসিব। আল্লাহ তাদের উসিলায় আমাদের মাফ করে দিন, আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, আমিন। সোনার মদিনা জিয়ারত নসিব করুক, আমিন। কারণ আমরা মুসলমান, আমাদের সব সময় একটা চাওয়া হচ্ছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা পোষণ করা, নেক কাজের জন্য, সৎ কাজের জন্য। আল্লাহ পাক আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আপনি মসজিদ আসতে পেরেছেন, হেঁটে হেঁটে আসতে পেরেছেন, গাড়িতে করে আসতে পেরেছেন, এসে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে সুন্দর করে নামাজটা পড়তে পেরেছেন। শুকরিয়া কার? জোরে বলেন কার? আমার মতো, আপনার মতো হাজার হাজার মানুষ কিন্তু অসুস্থ, কেউ বাসায়, কেউ মেডিকেলে, কেউ ক্লিনিকে, কেউ হাসপাতালে পড়ে আছেন। আর ওই জায়গায় আমাকে আপনাকে আল্লাহ পাক কত বেশি দয়া করেছেন, কত বেশি ইহসান করেছেন। কেমন দয়া করলে অন্তত আমরা হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে আসতে পারি। এই শুকরিয়াটা আপনি কখন বুঝবেন জানেন? যখন দেখবেন আপনার চোখের সামনে আপনার মতো এক ভাই নামাজ পড়ার চেষ্টা করে কিন্তু পারে না, দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করে পারে না, হুইল চেয়ারে করে তাকে আসতে হয়। তখন আপনার মধ্যে একটা উপলব্ধি সৃষ্টি হয়, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন, অনেক সুস্থ রেখেছেন, কল্যাণকর অবস্থায় রেখেছেন, শারীরিক ভালো রেখেছেন। আমার নবী ইরশাদ করেছেন, বান্দার জন্য দুইটা নিয়ামত সবচেয়ে বেশি দামি। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত সবচেয়ে বেশি দামি। নবীজি ইরশাদ করলেন, ইগতানিমু আল ফুরসাতা, তোমরা দুইটা জিনিসকে গনিমত মনে করো, সম্পদ মনে করো, বড় দামি মনে করো। একটা হচ্ছে অবসর সময়। কি সময়? সুবহানাল্লাহ বলে। কি সময়? অবসর সময়। এই অবসর সময়কে বলা হয় আল ফুরসা, হাদিসের ভাষায় বলা হয়েছে আল ফুরসা। এই অবসর সময়টা কত দামি জানেন? যে অবসর সময় এখন বর্তমানে ব্যস্ততার যুগ, আধুনিক বিশ্বের মধ্যে স্বাভাবিকভাবে মানুষ অবসর নাই, কর্মব্যস্ততার মধ্যে মানুষ থাকে। পুরুষ বলেন, মহিলা বলেন, সবাই কর্মে ব্যস্ততা, পারিবারিক কাজ, সামাজিক কাজ, কাজকর্ম, চাকরি, ব্যবসা বাণিজ্য, ফুরসত, অবসর সময় নাই। আর এই এত ব্যস্ততার মাঝেও আল্লাহ পাক আপনাকে নামাজ পড়ার মতো একটা সুযোগ দিয়েছেন, ভালো করে একটা ইবাদত করার মতো সুযোগ দিয়েছেন, কোরআন পড়ার মতো 5টা মিনিট আপনি পেয়েছেন, দরুদ পড়ার মতো, নবীকে সালাম দেওয়ার মতো 10টা মিনিট আপনি পেয়েছেন। নবীজি বললেন, এই সময়কে তুমি গনিমত মনে করো, সম্পদ মনে করো, মূল্যায়ন করো। ওই অবসর সময়টা আল্লাহ তোমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহর ইবাদত করার মতো, পারিবারিক সময় দেওয়ার মতো, আল্লাহর ঘরে আসার মতো, মসজিদে আসার মতো সময় আল্লাহ পাক আমাদের দান করেছেন। নবী ইরশাদ করেছেন, নামাজ পড়তে যাওয়ার জন্য প্রতিটি কদম, একটা কদম দিবে, এক একটা কদমের কদমে আপনার আমলনামায় সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হচ্ছে আসিহাতা। একটা হচ্ছে অবসর সময় গনিমত, মূল্যবান, আরেকটা হচ্ছে সুস্থতা। আরেকটা কি? সুস্থতা বড় নিয়ামত। আপনি যে সুস্থ আছেন, ভালো আছেন, আপনাকে আল্লাহ পাক হেঁটে হেঁটে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, ভালো অবস্থানে আছেন। এই সুস্থতা নবীজি বলেছেন, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে, অনেক নিয়ামত, তোর মধ্যে সুস্থতা অনেক বড় নিয়ামত। সুস্থতা অনেক বড় নিয়ামত। যার ব্রেন ঠিক নেই, পাগল হয়ে গেছে, তাই সে শারীরিক সুস্থ হলো, মানসিক সুস্থ নয়। ওই মানসিক অসুস্থতার কারণে তার উপর নামাজ ফরজ না,
রোজা ফরজ না, হজ ফরজ না, তাকে আমরা পাগল বলি, মজনুন তাকে বলি, সুস্থ মানুষ তাকে আমরা বলি না। আর নবীজি সাথ করলেন, আপনি শারীরিক এবং মানসিক সুস্থতা যদি আল্লাহ পাক আপনাকে দেন, আপনি শুকরিয়া আদায় করেন, সিজদায় পড়ে যান, সিজদায় পড়ে আপনি শুকরিয়া আদায় করেন। একবার আপনি শুকরিয়া আদায় করেছেন, তোর জন্য আপনাকে আল্লাহ সেই নিয়ামত আরো 1000 গুণ বাড়িয়ে দেবেন। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা পোষণ করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি শারীরিক সুস্থ আছেন, শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ আপনার সুস্থতা বাড়িয়ে দেবেন। আপনি সম্পদের মালিক হয়েছেন, ওই সম্পদকে ভালো মতো ব্যবহার করেছেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, যাকাত আদায় করেছেন, ফিতরা আদায় করেছেন, গরিবের হক আদায় করেছেন, আল্লাহ আপনার সেই সম্পদ 1000 গুণে বাড়িয়ে দেবেন। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা, লা আযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেব। আপনার জবান, আপনার মুখ, যারা বোবা তাদেরকে আপনি প্রশ্ন করেন, এই মুখ কত বড় নিয়ামত, জবানে কথা বলতে পারে না, কত বড় শক্তি, কত বড় নিয়ামত। আর আল্লাহ ইরশাদ করলেন, এই জবান তোমার যতদিন চালু থাকবে, তুমি যদি আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা হাওলা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাগুলো পড়ো, নবীজির দরুদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, কোরআন তেলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, দরুদ শরীফ করেছো, এই জবান মৃত্যুর আগেও বন্ধ হবে। আল্লাহু আকবার। এই জবান মৃত্যুর আগে বন্ধ হবে না। আপনি মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে, সাকরাতের বিছানায়, আজরাইলের সামনে, মানুষজনের সামনে আপনার জবানে স্পষ্ট ভাষায় বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাকরাতের বিছানা কত কঠিন, সাকরাতের বিছানা কত কঠিন। আল্লাহ নবী সাথ করলেন, ওই সাকরাতের বিছানায় যাদের জবানে কালমা নসিব হবে, যারা কালমা শরীফ পড়তে পারবে, তোমরা বুঝে নিবে সে একজন নেককার বান্দা। সুবহানাল্লাহ। ওই সময়ে শয়তান আপনাকে প্ররোচনা দেয়, শয়তান আপনাকে ধোঁকা দিবার চেষ্টা করে, শয়তান আপনার ঈমান হারা হওয়ার চেষ্টা করে, এদিকে আজরাইল জান ক্রস করবে, আপনি সাকরাতের বিছানায়, শয়তান আসবে ঈমান হরণ করার জন্য। সেই দিন যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, অটল থাকতে পারেন, ঈমানের উপর মজবুত থাকতে পারেন। আমরা দেখেছি আমাদের অনেক মুরব্বীরা সাকরাতের বিছানায় কলমা পড়ে পড়ে মৃত্যু নসিব হয়েছে। দেখেন নাই? আপনারা অনেকে দেখেছেন, আপনাদের অনেক মুরব্বী, আপনার বাবা দাদারা, খবর নিয়ে দেখেন, ওনারা বিছানার মধ্যে কলমা পড়ে পড়ে মৃত্যু নসিব হয়েছে। সৌভাগ্যবান মানুষ। আমরাও আল্লাহর দরবারে দোয়া করি, শুকরিয়া আদায় করি, অন্তত আল্লাহ পাক আমাদের জবান যাতে মৃত্যুর আগে বন্ধ না করে, অন্তত আমরা যদি আল্লাহর দিদার নসিব হয়, নবীজির দিদার নসিব হয়, কলমা শরীফ যাতে আমাদের জবানে জারি থাকে, বলে না আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহর কোরআন বললো, লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমি আল্লাহর আযাব, কঠিন আযাব, অনেক শক্তিশালী আযাব, রেহাই পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সুযোগ তোমার থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়ার অনেকগুলা পদ্ধতি আছে না নেই? শুকরিয়া আদায় করার অনেকগুলা পন্থা আছে না নেই? এক নম্বরে পন্থা কি? এক নম্বরে পন্থা হচ্ছে, আমার মুখ দিয়ে আমি স্বীকার করব আলহামদুলিল্লাহ। আমি স্বীকার করব কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা, ওয়া শুকরুলিল্লাহ, শুকরিয়া কার? আল্লাহর। মুখে আপনি স্বীকার করব, আবার আমার আমল দিয়ে বাস্তবায়ন করব। এদিকে আমি মুখে স্বীকার করলাম আলহামদুলিল্লাহ, আজান হলো, নামাজটা পড়লাম না, আমি কি শুকরগুজার হলাম? আমি শুকরিয়া আদায় করলাম না। এদিকে আমি শুকরিয়া আদায় করলাম মুখে, আমি মুখে শুকরিয়া আদায় করে আল্লাহর হক আদায় করলাম না, বান্দার হক নষ্ট করলাম, পরে হক নষ্ট করলাম, আবার নিজেকে শুকরিয়াকারী দাবি করলাম। আমার দাবিতে আমি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আমার দাবিতে আমি সত্যবাদী নয়। এই কারণে শুকরিয়া আদায় করার অনেক পন্থার মধ্যে একটা পন্থা হচ্ছে, যথাসময়ে 5 ওয়াক্ত
নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আমরা অনেকে সুস্থ থাকি, ভালো থাকি, জুমার দিন নামাজ পড়ি, বাকি অন্য 6 দিন আমরা আমাদের সাথে হয়তো মসজিদের সাথে সম্পর্ক কম থাকে, নামাজের সাথে সম্পর্ক কম থাকে। এই নামাজের সাথে সম্পর্ক কম থাকার মানে হচ্ছে আমি নাশুকর হয়ে গেলাম, শুকরিয়া আদায়কারী বান্দা আমি হলাম, শুকরিয়া আদায়কারী বান্দা আমি হলাম না, আমি না শুকর বান্দা হয়ে গেলাম। এই জন্য আল্লাহর কোরআন বলেছে ইন্না আযাবি লাশাদীদ, বান্দা তুমি জেনে রাখো আমার আযাব, আমার গজব, আমার শাস্তি বড়ই কঠিন। এই কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে হলে এই নামাজ হচ্ছে শুকরিয়া আদায় করার অন্যতম একটা পন্থা। যেটা বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ইমানদার বান্দাদেরকে বলেছেন। কাদেরকে বলেছেন? ইমানদার মুমিন বান্দাদেরকে বলেছেন, বান্দারা তোমাদের যদি সাহায্যের প্রয়োজন হয়, তোমাদের যদি মদদের প্রয়োজন হয়, সাহায্যের দরকার হয়, দুনিয়ার কারো কাছে নয়, সাহায্য চাইবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমাদেরকেও সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা বাকারা শরীফ 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করলেন, হে ইমানদার বান্দারা, ইস্তাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। শিখিয়ে দিচ্ছেন কে? আচ্ছা বলেন, পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন, জিন পাবেন যে আল্লাহর সাহায্যের দরকার নেই? এমন কোন বান্দা পাবেন, সৃষ্টি পাবেন আল্লাহর সাহায্যের দরকার নেই? আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহ পাকের সাহায্য ছাড়া কারো পক্ষে এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। আমরা মুমিন, আমরা ইমানদার। আল্লাহ পাক ডেকে বলছেন আমাদেরকে, আপনাদেরকে বলছেন ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো কার কাছে? রব্বুল ইরশাদ করেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। দুইটা পন্থা অবলম্বন করবে। একটা পন্থা হচ্ছে সবর, একটা কি? একটা পন্থা হচ্ছে সবর, আর একটা পন্থা হচ্ছে নামাজ। সবর এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার নিকট তোমরা সাহায্য প্রার্থনা করো, আমার কাছে তোমরা চাও। এক নম্বর বলেছেন সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আপনি সাহায্য প্রার্থনা করবেন। আপনার একটা বিপদ হয়েছে, আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, আপনি দিশাহারা হয়ে যাচ্ছেন, আপনি কোনো সাহায্য পাচ্ছেন না, কোনো বন্ধু বান্ধব পাচ্ছেন না, কেউ আপনাকে হেল্প করে না, সবাই আপনার বিভক্ত অবস্থান করেছে। আপনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ আমি তোমার জন্য সবর দান করলাম, তোমার উপর সবর এখতিয়ার করলাম। ইয়া আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে বোঝে না, দুনিয়ার মানুষ আমাকে চেনে না, আমার পরিবার পরিজন আমাকে ভুল বুঝতেছে, আল্লাহ আমি সবর এখতিয়ার করলাম, আমাকে তুমি সাহায্য করো। নিশ্চিত, আপনি নিশ্চিত থাকবেন আল্লাহ জাল্লা শানুহু আপনার সাথে আছেন, আপনার সাথে থাকবেন, আপনাকে সাহায্য নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যে কোনো বিপদে, যে কোনো সমস্যায়, দুনিয়ার সমস্যায়, সব কাজে সবর দান করলে, সবর মানে ধৈর্য ধারণ করা, অপেক্ষা করা। সবরের মতো কঠিন কাজ কিন্তু আর নাই। আমরা সবর দান করতে পারি না, আমরা হচ্ছে দেন দিয়ার 1 2 তে আমরা প্রতিশোধ নিয়ে ফেলি, আক্রমণ করে ফেলি, আরেকজনকে আক্রমণ করি, অন্য মানুষের ক্ষতি করি, আরেকজনের কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলি। নবী ইরশাদ করলেন, না না, তোমরা যদি কোনো বিপদগ্রস্ত হয়েছো, কোনো সমস্যার মধ্যে পড়েছো, আল্লাহর দরবারে সবর এখতিয়ার করো, আল্লাহ তোমার জন্য বড় সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা ইরশাদ করলেন, সবরের পরে আল্লাহর কাছ থেকে চাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য 2 নম্বর কাজ হচ্ছে বিসসালাত, নামাজের মাধ্যমে। আপনি যে কোনো সমস্যায় পড়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, মুসিবতে পড়েছেন, যাবতীয় মুশকিলাতের মধ্যে পড়েছেন, রোগাক্রান্ত হয়ে গিয়েছেন, অসুস্থতা বোধ করছেন, বড় জটিল কঠিন রোগ আপনার হয়ে গেল, এত জটিল কঠিন রোগ হয়েছে, ডাক্তার আপনাকে জবাব দিয়ে দেয় আপনার চিকিৎসা কঠিন হয়ে যাবে, এত টাকাও নেই চিকিৎসা করার জন্য। আপনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উপর ভরসা করে আপনি নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যান।
সুবহানাল্লাহ বলে। আপনি নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, আল্লাহর দরবারে কিয়াম করে, নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে, আপনার পছন্দের সূরা পড়ে নামাজ শেষ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ইয়া আল্লাহ আমাকে তুমি হায়াত দান করেছো, আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে নিয়ামত দান করেছো, আমাকে রোগ দান করেছো তুমি আল্লাহ, আমি সুস্থ ছিলাম, অসুস্থতা তুমি আল্লাহ দান করেছো, আল্লাহ তুমি বড় শাফি, তুমি সেবা দানকারী, আমাকে সেবা দান করো, তুমি ছাড়া কেউ সেবা দান করতে পারে না। আপনি ফরিয়াদ করেন, মোনাজাত করেন, আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সাহায্য চান। আল্লাহ চাইলে আপনাকে জটিল কঠিন রোগ থেকে সেবা দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? আল্লাহ পাক হচ্ছে সেবা দানকারী। লা শিফা ইল্লা শিফাও কে আল্লাহ, আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি ছাড়া কারো কাছে শিফা, আমি আপনি যত চিকিৎসা করি, চিকিৎসা করতে হবে, চিকিৎসাটা মাধ্যম, কিন্তু আপনাকে সেবা দান করতে পারেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই সেবা চাইতে হলে, রোগাক্রান্ত থেকে মুক্তি পেতে হলে, বিপদগ্রস্ত থেকে মুক্তি পেতে হলে আমাকে আপনাকে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে, সালাতের বিনিময়ে। এজন্য কোরআনে কারীম অসংখ্য আয়াতের মধ্যে আপনি পাবেন আল্লাহ পাক বলেছেন যারা নামাজি তারাই মুত্তাকি, যারা নামাজি তারাই মুমিন, যারা নামাজি তারাই সফল, যারা নামাজি তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। যারা নামাজি তারা আমি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে মন চায় না সবার? এমন কোন মানুষ কি পাবেন, মুসলমান পাবেন যে আল্লাহর বন্ধু হতে মন চায় না? সবার আল্লাহর বন্ধু হতে মন চায়। আর আল্লাহর বন্ধুত্ব অর্জন করার যত পন্থা, তার মধ্যে শ্রেষ্ঠতম পন্থা হচ্ছে সালাত, নামাজ। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, তারপরে একটু মনে করিয়ে দিচ্ছি, কারবালার জমিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে সআত্মীয় শাহাদাত বরণ করেছেন। যখন তিনি শহীদ হবেন, যখন তিনি শাহাদাত বরণ করবেন, ওনাকে আটক করা হলো, জবে করা হবে। ওই সময়ে তিনি সামান্য ফুরসত পেলেন, অল্প সময় পেলেন। ওই অল্প সময়ে তিনি নিয়ত করেছেন কিসের জন্য? আল্লাহু আকবার। চিন্তা করেন, তীরবিদ্ধ, নেজাবিদ্ধ, রক্তাক্ত শরীর নিয়ে কারবালার জমিনে নামাজ অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর মানুষকে জানিয়েছেন আপনি যত বড় সমস্যা থাকেন না কেন, আপনার নামাজ হচ্ছে আপনার পরম বন্ধু। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে পরম বন্ধু। আর ওই দিন জুমআর দিন ছিল, মুসাফির ছিলেন, জুমআর দিন ছিল, নামাজে দাঁড়িয়ে তিনি প্রমাণ করলেন, ইয়া আল্লাহ আমি তোমার দ্বীন কায়েম করার জন্য তোমার রাস্তায় এসেছি। আর এই মুহূর্তে সাহায্য চাই কার কাছে? সাহায্য চাই কার কাছে? তুমি আল্লাহর নিকট সাহায্য চাই। সেই দিন তিনি কারবালার জমিনে নামাজ অবস্থায় শাহাদাত বরণ করে পৃথিবীর ইতিহাসকে তিনি সুনামে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামের ইতিহাসকে গৌরব উজ্জ্বল করেছেন। এভাবে করে যে একজন মানুষ নামাজকে কেমন মহব্বত করতে পারে। সুবহানাল্লাহ। নামাজকে কেমন মহব্বত করলে, কেমন ভালোবাসলে, এত তীরবিদ্ধ শরীর নিয়ে দাঁড়ানো যায় না, কষ্টকর পরিস্থিতি, রক্তাক্ত শরীর নিয়ে নিয়ত করে নামাজে দাঁড়ানো যায়। নামাজ আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করতে পারেন। কি পরিমাণ উঁচু আকীদা, বিশ্বাস আল্লাহর প্রতি থাকলে এমন করা যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ওয়া রাব্বিল আরশ জিসকা जो मिला से मिला बटती है कौनैन में नामत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सैयदना। আর সেই দিন কারবালার জমিনে ইমাম আলী মাকাম মহিলারা যারা ছিলেন তিনি কেমন সবর,
কেমন ধৈর্যের মহানায়ক ছিলেন, ধৈর্যশীল ছিলেন, যার ধৈর্যের ব্যাপারে নবীজি দোয়া করেছেন, এবং তিনি কেমন সাবিরিন ছিলেন, ধৈর্যশীল ছিলেন। মহিলাদেরকে ডেকে বললেন, আমি হয়তো শহীদ হতে পারি, আমি মারা যেতে পারি, আমার লাশকে আনার জন্য তোমরা পর্দার বাহিরে যাবা না। সুবহানাল্লাহ। পর্দার বাহিরে যাবা না, তাঁবুর মধ্যে থাকবে, পর্দা নষ্ট করবে না। এই পর্দা ফরজ করেছেন কে? মুসলমানদের সম্মান, আমার মা বোনদের সম্মান পর্দায়, বেপর্দার মধ্যে সম্মান, বেপর্দায় সম্মান। এই পর্দা কি ফরজ নাকি সুন্নাত? জোরে বলেন। নামাজ যেরকম ফরজ, পর্দাটাও। আমরা কিন্তু নামাজকে মূল্যায়ন করতে জেনেছি, নামাজকে আমরা মূল্যায়ন করি, কিন্তু এখনো দেখা যায় আমরা আপনারা পর্দার প্রতি সেই গুরুত্ব আমরা দিতে পারি না। আলী মকাম কেমন সবর করেছেন, ধৈর্যশীল ছিলেন, নারীদেরকে শিক্ষা দিলেন কোরআন তেলাওয়াতের। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের শিক্ষা দিলেন, নামাজের শিক্ষা দিলেন। এদের কঠিন পরিস্থিতিতে নামাজ ত্যাগ না করার জন্য বলেছেন, পর্দা না ছাড়ার জন্য বলেছেন, ইসলামের সৌন্দর্যের কথা বলেছেন। কারণ ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যে শান্তি কায়েম করে, শান্তি প্রতিষ্ঠা করে। ইসলাম নামটাই কিন্তু শান্তির বার্তাবাহক, শান্তি প্রতিষ্ঠাকারী। ইসলামে কোনোদিন অশান্তি হতে পারে, মুসলমান কখনো অশান্তি করতে পারে না। ইসলাম হচ্ছে শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন আগমন করেছেন, মদিনার জমিনে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, সন্ত্রাসী বন্ধ করেছেন, ডাকাতি বন্ধ করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, ব্যভিচার বন্ধ করেছেন, হানাহানি বন্ধ করেছেন, মারামারিও বন্ধ করেছেন। 40 বছর বংশ পরিক্রমায় মারামারি ছিল, কোনাকুনি ছিল, আর নবীজি এসে 40 বছর আগের কোনাকুনি মারামারি বন্ধ করে কাদা আখা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আওস ওয়াল খাজরাজ, আওস এবং খাজরাজ গোত্রের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, 40 বছরের যুদ্ধ তিনি বন্ধ করে শান্তি কায়েম করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন, অশান্তি দূর করেছেন, মারামারি বন্ধ করেছেন, ঝগড়া ফাসাদ বন্ধ করেছেন। আমরাও মুসলমান, আমরাও শান্তি কামনা করি, শান্তি প্রতিষ্ঠা করি। আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ পাক যাতে আমাদেরকে শান্তিময় পরিবেশ রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। যাবতীয় শান্তি, অন্যায়, অনাচার থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সূরা বাকারার 155 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দারা আমি তোমাদেরকে হায়াত দান করেছি, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের নাজ ও নিয়ামত দান করেছি। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে পরীক্ষা নেব, আর আল্লাহ সেই পরীক্ষাগুলা আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছেন, বিষয়বস্তু ডিক্লেয়ার করে দিয়েছেন, এবং প্রশ্ন কি হবে তাও জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন এই পরীক্ষাগুলা হবে, তোমাদেরকে সফল হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিলেবাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সিলেবাস দিয়ে দিয়েছেন, প্রশ্নপত্র দিয়ে দিয়েছেন, উত্তরও জানিয়ে দিয়েছেন, সিলেবাসও দিয়ে দিলেন, প্রশ্নপত্র দিলেন, উত্তরও জানিয়ে দিলেন। শুধু আমাদেরকে করতে হবে বিশ্বাস। করতে হবে কি? আমাদেরকে করতে হবে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এবং আমল। এই দৃঢ় বিশ্বাস এবং আমল যদি আমরা করতে পারি, আল্লাহ দেওয়া পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ সফল হতে পারবো না? বলে পারবো না? তবে হ্যাঁ, আল্লাহর দয়া পরীক্ষায় সফল হতে হলে আল্লাহর দয়া লাগবে, রহমত লাগবে, নিয়ামত লাগবে। আল্লাহর দয়া ছাড়া আপনি সফল হতে পারবেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছি, এখনো নিচ্ছি, আগামীতেও নিব। সুবহানাল্লাহ। বিষয়হীন কিছু বিষয়বস্তু নিয়ে, কিছু বস্তু নিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। তার মধ্যে মিনাল খৌফ, একটা যে ভীতি, ভয়,
এই ভীতি ভয় এমন বিভিন্ন সময় বিভিন্ন পরিক্রমায় তোমাদের মধ্যে ভীতি সঞ্চার হবে, ভয় সঞ্চার হবে। ওই ভয়ের সময়ে তোমরা সবর এখতিয়ার করবে, আল্লাহর নিকট ফানা চাইবে, মুক্তি চাইবে, শান্তি কামনা করবে কার কাছে? জোরে বলে কার কাছে? অনেক সময় অনেক মিথ্যা গুজব চড়ানো হয় না? মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে, মিথ্যা তত্ত্ব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই মিথ্যা গুজব গুলা, মিথ্যা তত্ত্ব গুলা যারা যেভাবে ছড়ানোর চিন্তা করে বা যারাই ছড়িয়ে দেয়, যারা সেই কাজে লিপ্ত, আল্লাহ পাক তাদেরকে বলে দিয়েছেন এই ভয় হচ্ছে তাদের জন্য। এই ভয়কে যারা জয় করতে পারবে তাদের নাম মুসলমান। বলুন সুবহান। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্ষুধা। আপনার আমার ক্ষুধা, এই পেটের খিদা আছে বিদায় আমরা কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, পরিশ্রম করি, ঠিক না? জোরে বলেন ঠিক না? এই ক্ষুধাকে নিবারণ করার জন্য আল্লাহ পাক দুইটা পন্থা দিয়েছেন, হালাল পন্থা, হারাম পন্থা। হালাল পন্থা যারা অবলম্বন করবে তারা নেককার বান্দা, হারাম পন্থা যারা অবলম্বন করবে তারা শয়তানের বন্ধু। এখন আমরা হালাল পন্থাই আল্লাহ দেয়া নিয়ামত পেয়ে ক্ষুধা নিবারণ করতে চাইলে আমাদেরকে বরকত দান করবেন কে? জোরে বলেন কে? এই ক্ষুধা আমাকে আপনাকে অনেক সময় সবর এখতিয়ার করতে হবে। খন্দকের যুদ্ধে যেদিন নবীজি সাহাবায়ে কেরামদের সাথে ছিলেন, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ হবে, নবীজি নিজে মাটি কেটেছেন, নিজে মাটি কেটে মাথায় নিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছেন। কাদিয়ান করত তোরাব, নবীজি মাটি কেটে নিজের মাথায় নিয়ে মাটি স্থানান্তর করেছেন। 7টি বড় বড় পরীক্ষা গর্ত খনন করেছেন যুদ্ধের কৌশল হিসেবে, যাতে প্রতিপক্ষ আক্রমণ করতে না পারে। নবীজি সেই গর্তগুলা খনন করার সময় সাহাবায়ে কেরাম বললেন, আমরা দেখেছি নবীজি পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন, খাবার নাই, পানিও নাই, সবর এখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করেছেন। সাহাবায়ে কেরামকে বলেছেন, এ আমার সাহাবীরা, আজকে ক্ষুধাকে তোমরা জয় করো, হাসরের ময়দানে তোমরা জান্নাত পেয়ে যাবে। আজকের ক্ষুধাকে তোমরা যদি জয়লাভ করতে পারো, চিরস্থায়ী নিয়ামত, চিরস্থায়ী খাবার আল্লাহ তোমাদের দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সাহাবায়ে কেরাম সেই দিন একজন সাহাবী নবীজির জন্য অল্প খাবার এনেছেন, প্লেটে করে সামান্য খাবার এনেছেন। শত শত সাহাবী নবীজির বরকতে ওই খাবারগুলো নবীজি সবাইকে বরকত দান করে সবাইকে খাওয়াইছেন। সবাই বললেন আমরা পেট ভর্তি হয়েছে, আমরা অল্প খাবারে তুষ্ট, আমরা সন্তুষ্ট, আমরা আমাদের ক্ষুধাকে জয় করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নবীজির সুন্নাহ পালনের পক্ষে আছি। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধাকে জয় করতে হলে হারাম পন্থায় যাওয়া যাবে। এই ক্ষুধাকে জয় করার জন্য অনেকে চুরি করে, আছে না নেই? অনেকে ডাকাতি করে, অনেকে অন্যায় পথ অবলম্বন করে, হারাম পথ অবলম্বন করে, শুধুমাত্র কিসের জন্য? ক্ষুধাকে জয় করার জন্য, ভালো খাওয়ার জন্য, পেটের ধাই। এই জন্য যারা নবী ইরশাদ করলেন, হারাম কামার খেয়ে ইবাদত করলে, এক লুকমা আপনি হারাম খেয়েছেন, 40 দিনের ইবাদত কবুল হবে? 40 দিনের ইবাদত কবুল হবে না। তাহলে আমরা কম খাই, অল্প খাবো, হালালকে যদি আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, ইনশাআল্লাহ বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রব্বুল আলামিন ইরশাদ করলেন, আমি আল্লাহ পরীক্ষা নিচ্ছি, তোমাদের পরীক্ষা নেব, তোমাদেরকে ভয় দান করেছি, আমি আল্লাহ তোমাদের ক্ষুধা দান করেছি। সেই ক্ষুধাকে জয় করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এমন সবর দান করেছি। এই সবর দান করতে পারলে, ধৈর্য ধারণ করতে পারলে, রব্বুল আলামিন বললেন আমি তোমাদের সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, রব্বুল আলামিন ইরশাদ করলেন আরেকটা পরীক্ষা হবে, তোমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে, চাষাবাদ হবে না, ব্যবসা নষ্ট হয়ে যাবে, সম্পদ নষ্ট হবে, তোমাদের বাগান নষ্ট হয়ে যাবে, বাগানের মধ্যে মনের মতো করে চাষাবাদ হবে না, মনের মতো আম পাবেন না, মনের মতো ফসলাদি পাবেন না, আপনার মালামাল ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন যখন তোমাদের মালামালের উপর কোনো কিছু আরো হবে, মালামাল ধ্বংস হয়ে যাবে, তখন তোমরা আমি আল্লাহর প্রতি সবর এখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সে মাল আবার বরকত দান করতে
এবছর আল্লাহ বরকত দেন না, হয়তো এবছর মাল নষ্ট হয়েছে, আপনি সবর দান করেন, আপনি মানুষের ক্ষতি না করে মানুষের কল্যাণ করে ভালো কাজ করে সবর এখতিয়ার করেন, দেখবেন আগামী বছর আরো বহু গুণে বরকত দান করতে পারেন কে? এই জন্য আল্লাহ বললেন ওয়াল আনফুসে, তোমাদের মালামাল যখন ধ্বংস হয়ে যাবে, তোমাদেরকে আরো আত্মীয় মারা যাবে, কারো ছেলে সন্তান মারা যাবে, কোনো মানুষ মারা যাবে, তোমরা কখনো অধৈর্য হবে না, সবর এখতিয়ার করবে। ওয়াল আনফুসে ওয়াত তামারাত, এবং তোমাদের ফসলাদি যখন নষ্ট হবে তোমরা কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে শুভ সংবাদ দিয়ে দেন। ওয়া বাশশিরিস সাবিরিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য শুভ সংবাদ দেন, তাদেরকে ধৈর্য ধারণ করার শুভ সংবাদ দেন। যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। জোরে বলুন সুবহান। তাহলে সফল হতে হলে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ বললেন যারা সবর এখতিয়ার করবে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় একটা কথাই তারা বলবে, ক্বালু, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা এই আয়াতটা না কারণ মৃত্যুর সংবাদ শুনলে পড়ি, ঠিক না? কারণ মৃত্যুর সংবাদ শুনলে আমরা পড়ি, আবার হাদিস মোতাবেক কোনো কিছু শুরু হয়ে গেলে আমরা পড়ি, কোনো বিপদ আপদে বললে আমরা পড়ি, সমস্যার কথা শুনলে আমরা পড়ি, বিপদগ্রস্ত হলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই যে আয়াত আমরা পড়ি এর মর্মার্থ যদি আমরা অনুধাবন করতাম, এর মর্মার্থ যদি আমরা একটু অনুধাবন করতাম, তাহলে আমাদের মধ্যে এত বিপর্যয় হতো না। আমরা শয়তানের পথে যেতাম না, অন্যায় পথে আমরা চলাফেরা করতাম না, সৎ পথে, ভালো পথে, কোরআন সুন্নাহর পথে, আল্লাহর নবীর দেখিয়ে দেওয়া পথে আমরা চলতাম। এখানে কি বলা হলো? ইন্না লিল্লাহি, আমরা সবাই কার জন্য? আমরা সবাই কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই ওই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, ফিরে যাব। দুইটা কথা আমরা বলেছি, আমাদের সবকিছু কার এবং কার দিকে যাব? এখন বলেন আমাদের সবকিছু মানে কি? আমরা সবাই আল্লাহর জন্য। আপনার জান, মাল, জীবনের সবকিছু কার জন্য? এই কথা আমরা মুখে বলেছি, অন্তরে যদি বিশ্বাস করতাম, মনে মনে যদি ধারণ করতাম, লালন করতাম, আমার হায়াত আল্লাহর জন্য, আমার সম্পদ আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, তাহলে আমরা কখনো কি অন্যায় পথে, হারাম পথে যেতাম? কারো হক নষ্ট করতাম, পরে হক নষ্ট করতাম, ভাইয়ের হক নষ্ট করতাম, বোনের হক নষ্ট করতাম, চাচা ফুফার হক নষ্ট করতাম না কখনো। কারণ আমরা আয়াতটা পড়ি, অনুধাবন করতে পারি নাই। আমরা বলেছি আল্লাহ আমরা তোমার জন্য, আমরা তোমার জন্য। আমি যদি আল্লাহর জন্য হয়ে যাই, আমি কেন অন্যের ক্ষতি সাধন করব? সুবহানাল্লাহ। আবার বলে দিলাম ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই প্রত্যাবর্তন করব কার দিকে? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। এখন আল্লাহর দিকে যদি আমরা প্রত্যাবর্তন করি, কি খালি হাতে যেতে হবে না কিছু নিয়ে যেতে হবে? খালি হাতে যাওয়ার সুযোগ। আমরা কি নিয়ে যাব? আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের জিকির আজকার, আমাদের দরুদ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলা নিয়েই আমাদেরকে কবর জগতে যেতে হবে। এমন কোন প্রাণী নেই যাকে কবর জগতে না গিয়ে সে পারবে। এই জন্য এই আয়াতকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তারা বলবে, ধৈর্যশীলরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা আপনি মনে মনে সবসময় মাঝে মাঝে পড়বেন। শুধু মৃত্যুর সংবাদ শুনলে পড়বেন তা না, এমনি পড়েন, একটু অনুধাবন করবেন, একটু বুঝে বুঝে পড়বেন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা কার জন্য? জোরে বলেন কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। এই কথাটা অর্থ সহ একটু মনোযোগ দিয়ে মাঝে মাঝে পড়বেন, দেখবেন আপনার মনে একটা শান্তি আসবে, আপনার মনে একটা প্রশান্তি জাগবে, আপনার মনে একটা আল্লাহর প্রতি মায়া, মমতা, ভালোবাসা সৃষ্টি হবে, আপনার মনে পরকালের ভয় সৃষ্টি হবে, আপনার মনে আল্লাহর প্রতি মহব্বত আসবে, আপনার অন্তরে নামাজের প্রতি মহব্বত আসবে, ইসলামের প্রতি মহব্বত আসবে। আপনি আর কখনো অশান্তির পথে যাবেন, অন্যায় পথে যাবেন না, খারাপ পথে যেতে মন চাইবে না, ভণ্ডামির পথে যেতে মন চাইবেন না, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতনের পথে যেতে
চাইবেন না আমরাও মুসলমান হিসেবে আল্লাহর নবী দিয়া তরিকা মোতাবেক আমরা আল্লাহর পথে যেহেতু যেতে হবে, আল্লাহর পথে যেতে হলে ইবাদত নিয়ে, বন্দেগী নিয়ে, জিকির আজকার নিয়ে আমাদেরকে যেতে হবে। এই জন্য আমাদের কাজ কি? আমাদের শুকরিয়ার পন্থা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে এবং সবর এখতিয়ার করতে হবে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে। আল্লাহ আমাদের বলতে হবে ইন্নাল্লাহা মাস সাবিরিন। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন। আল্লাহ পাক কার সাথে আছেন? ধৈর্যশীল বান্দার সাথে আছেন। আপনি জুলুমের শিকার, আপনি জুলুমের শিকার, পাল্টা জুলুম করার দরকার নেই, পাল্টা আক্রমণ করার দরকার নেই। আপনি সবর দেন, ধৈর্য ধারণ করেন, আপনাকে তার চেয়ে 1000 গুণে বেশি দান করবেন কে? জোরে বলেন কে? আমাদের নবীকে যখন তায়েফের জমিনে পাথর নিক্ষেপ করা হলো, পাথর নিক্ষেপ করতে করতে রক্তের বন্যা হচ্ছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, জিবরাইল আমিন আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই 2টা পাহাড় আপনার সামনে উপস্থিত, আমি জিবরাইল উপস্থিত, আপনি যদি অনুমতি দেন আমি 2টা পাহাড়ের চাপ দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। নবী বললেন না, তারা আমাকে এখনো চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই। নবীজি সিজদায় পড়ে গেলেন, হাত তুলে দিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ এই মানুষদেরকে তুমি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ, এই মানুষদেরকে হেদায়েত দান করো, এরা আমাকে চিনতে পারে নাই। চিন্তা করেন, রক্তাক্ত অবস্থায় নবীজি পাল্টা প্রতিশোধ নিজেও নেন নাই। জিবরাইল এসেছে হেল্প করার জন্য, নবীজি অনুমোদন দেন নাই। নবীজি বলেছেন আল্লাহ তাদের হেদায়েত দান করো। চিন্তা করেন একজন মানুষ কি পরিমাণ উত্তম চরিত্রবান হলে, আদর্শবান হলে পাল্টা আক্রমণ না করে তার জন্য কি করে? যেটা বলে তার জন্য দোয়া করে, মোনাজাত করে। এখন আমরা আপনারা এত উদার হতে পারি না, উদার চিন্তা আমরা করতে পারি না। আমরা পাল্টা আক্রমণের পক্ষে, পাল্টা প্রতিশোধের পক্ষে। এই জন্য নবীজি সাথ করলেন যারা মজলুম, 3 প্রকারের মানুষের দোয়া কখনো ফেরত যায় না। সুবহানাল্লাহ। 3 প্রকারের মানুষের দোয়া ফেরত যায় না। তোর মধ্যে একটা হচ্ছে মজলুমের দোয়া। কার দোয়া? নির্যাতিত ব্যক্তির দোয়া। আপনি যদি মনে করেন আপনি নির্যাতিত, আপনি যদি মনে করেন আপনি নির্যাতিত, আপনি জুলুমের শিকার, আপনি ওই সময় আপনার দোয়া কবুল। আপনি মনের মতো করে দোয়া করেন। আল্লাহু আকবার। ওই সময় আপনি মনের মতো করে চান কার কাছে? আল্লাহর কাছে চান। আপনি সে দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আপনি যদি বিশ্বাস করেন আপনি জুলুমের শিকার, টেনশন করবেন না। আপনার জন্য আছে কে? যার কেউ নাই তার কে আছেন? এই বিশ্বাস কি হয়? এই বিশ্বাস কি হয়? আপনি যদি মনে করেন আপনার কেউ নেই, আপনার কিছু নেই, কোন হেল্পফুল মানুষ নেই, সাহায্যকারী কেউ নেই, আর আপনি বিশ্বাস করেন আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আছেন, সুবহানাল্লাহ, সাহায্য করতে পারে না? বলেন পারে না? পরীক্ষা করে দেখবেন। আপনি যখনই মজলুম হবেন, নির্যাতিত হবেন, আপনি একটু চিন্তা করবেন, দোয়া করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া ফেরত যাবে না। কারণ আপনি সবর এখতিয়ার করেছেন, সবর দান করেছেন, চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আপনার দোয়া তখন আর ফেরত দিবে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুক। আমিন। আর একটা পরামর্শ দেব, আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশের মধ্যে যেটা অস্থিতিশীল যে পরিবেশ, বর্তমানে এই পরিবেশটা সুন্দর হয়, শান্তিময় পরিবেশ হয়, অন্যায় অনাচার জুলুম নির্যাতন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের দেশকে আল্লাহ শান্তিময় করে দিন। আরো জোরে বলেন আমিন। আমাদের দেশকে আল্লাহ আবার শান্তিময় করে দিন, শান্তির পরিবেশ দান করো। জনগণ, এলাকার জনগণ, দেশের মানুষ, সহ স্তরের মানুষ যাতে শান্তির সাথে চলাফেরা করতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করো, সেই পরিবেশ আমাদের ফিরিয়ে দাও। আমি পরামর্শ দেব, আমরা কেউ আমরা অন্যায় কাজে, পাপ কাজে, দেশ বিরোধী কোনো কাজে, দেশের সম্পদ নষ্ট হয় এমন কোনো কাজে আমরা ইনভলভ হব। এটা আমি ব্যক্তিগতভাবে একটু আপনাদের পরামর্শ দিচ্ছি। একজন দায়িত্বশীল হিসেবে আমরা সবাই মুসলমান, সবাই আমরা মানুষ, দেশের যাতে ক্ষতি না হয়, দেশের সম্পদ যাতে ক্ষতি না হয়, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহর দরবারে আমরা দোয়া করি এই দেশকে আল্লাহ পাক কবুল করুক। আমিন। আমাদের দেশের জনগণকে আল্লাহ কবুল করুক। আমিন। মনে অজান্তে ইতিমধ্যে কত ছেলেরা, কত সন্তান মাহারা হলো,
মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের জান্নাত নসিব করো, যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের জান্নাত নসিব করো, তাদের পরিবার পরিজনকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করো, তাদের পরিবার পরিজনকে ধৈর্য দান করার তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শান্তিময় পরিবেশ রক্ষা করার তৌফিক দান করো।